নমস্কার, আমি রিয়াশ্রী। স্বাগতম আমার নেক্সট ব্লগে। সেদিন ছিল নবমী। আমি ব্লগটা কালী পুজোর পরে দিচ্ছি। সরি, আমি একটু মালদার দিকে ভাবলাম যাই ঠাকুর দেখে আসি। এদিকে অনু আর অনুষ্কা আমাকে মন্দির থেকে ভিডিও কল করে নিয়েছিল একবার দেখার জন্য। নবমীর সেই সন্ধ্যা মানে আলোয় মোটানো একটা সময়, যেখানে আনন্দ আর বিদায় একসাথে মিশে থাকে। নবমীর এই রাতটা মন ছুঁয়ে যাওয়ার, কারণ জানি এই আনন্দের শেষটাই সব থেকে মিষ্টি। একটা ঠাকুর দেখার পরেই চলে গেছিলাম শান্তি ভারতী ক্লাবের দিকে। আর এই যে আমি, দেখো তো কেমন লাগছে আমায়। হ্যাঁ, শান্তি ভারতীর লাইটিংগুলো বেশ ভালোই ছিল, ঠিকই আছে, ঠিকঠাক লেগেছে। তারপর চলে গেছি আরেকটি ক্লাবে। হ্যাঁ, সেখানকার ঠাকুরটাও বেশ ভালো করেছিল, কিন্তু ক্লাবটার নাম আমার ঠিকঠাক এখন মনে পড়ছে না। আর এই যে দুর্গাবাড়ি, ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আর একটি ঠাকুর দেখতে। ক্লাবটার নাম আই থিঙ্ক পুরাটুলি কিছু একটা সামথিং, আমার ঠিক মনে পড়ছে না ভালোভাবে, যেখানে তিরুপতি বালাজি থিম করেছিল। আর এই যে বোনের লিপস্টিকটা ছুটে গেছে, আর এত ভিড় সেখানে, আমরা ওখান থেকে বেরাতেও পারছিলাম না। কোনো রকমের ঠাকুর দেখে ওখান থেকে বেরিয়ে দুটো মাজা খেয়ে আবারও বেরিয়ে পড়েছি অন্য ঠাকুর দেখার রাস্তায়। এদিকে বোনকে বলেছিলাম আমার একটু ভিডিও নিয়ে দিতে, ভিডিও তো ভালো নেয়নি। তার সাথে সাথে ওই বাইকটা পেছন থেকে অ্যাক্সিডেন্ট হতে হতে আমি বেঁচে গেছি। এদিকে আমি আর মা রাত্রেবেলায় দুজনে চা খেয়ে নিলাম। তখন বাজে 1:45। আমরা ভেবেছিলাম একটু রাত করে বেরোবো, তো ভিড়টা কম পড়বো, কিন্তু সে আর বলতে, এই দেখো ভিড়, কিছু বলার নাই আমার আর। আর এই যে বোন, দুপুরবেলা সবাই একটু রেস্ট নিয়েছে, ওকে বলা হয়েছিল রেস্ট নিতে, ও নেয়নি, তাই ওর এমন অবস্থা। মার এই হাসি মুখ আর চোখে ছড়ানো প্রেম, মনে হচ্ছিল পৃথিবীর সব আনন্দ এই মুহূর্তে মিলে গেছে। তারপর চলে গেছিলাম দিলীপ সংঘে। দিলীপ সংঘ জাস্ট অসাধারণ কাজ। পুরো মালদা শহরটাকে কি সুন্দর কিছু স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরেছে এখানে। প্রত্যেকটা স্ট্যাচু এত নিখুঁতভাবে তৈরি, দেখে মনে হচ্ছে সত্যিই ওখানে মানুষ দাঁড়িয়ে আছে। স্পেশালি ওই কুকুরটা, আমি তো প্রথমে ভেবেছি ওটা সত্যি কুকুর বসে আছে, তারপরে দেখছি যে না, কুকুরটা স্ট্যাচু। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম অনেক সঙ্গের দিকে, দেখে নিচ্ছি কোন জায়গা থেকে আমার ছবিটা ভালো আসবে। আর এই যে মা, সাথে আমার আরেক মা, আমি আর মা দুজনে একটু দেখে নিচ্ছিলাম নিজেদেরকে কেমন লাগছে। তারপর একটু কফি খেয়ে বেরিয়ে গেলাম আরও একটি ক্লাবে। ওটা ছিল আই থিঙ্ক অরবিন্দ ক্লাব। ওখানেও খুব সুন্দর থিম করেছিল, বেশ ভালোই লেগেছে। স্পেশালি মায়ের এই মূর্তিটা খুবই সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু মানঞ্চপল্লির দিকে, যেখানে এই বুদ্ধ থিমটা করেছিল, ভালোই লেগেছে। তারপরে লাস্ট শিবাজি সংঘ। শিবাজি সংঘ, আমার কিছু বলার ভাষা নেই। সত্যি ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু যারা সামনে থেকে দেখেছে তারাই একমাত্র বুঝতে পারবে কি সুন্দর নিখুঁত কাজ। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, চলে এসেছি বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আসি, টাটা।